সোমবার প্রথমবার জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয়। এদিন মুন্না সাহা সূত্রধর নামে রামনগরের বাসিন্দা তার 20 বছর বয়সী ছেলেকে কিডনি দান করেছেন। এই কিডনি প্রতিস্থাপনে সহযোগিতা করেছে সিজা হাসপাতাল। কিডনি প্রতিস্থাপনে এদিন দায়িত্ব পালন করেছে 12 জনের একটি টিম। তাদের আত্মবিশ্বাসে আজকে এই সফলতা আসে। বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল। সোমবার বিকেলে জিবি হাসপাতালে কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান হাসপাতালের MS শঙ্কর চক্রবর্তী। রোগীর পরিবারকেও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা জিবি হাসপাতালে চিকিৎসকের টিমের ওপর আস্থা রাখার কারণে আজ জিবি হাসপাতালের ডক্টরদের সফলতা এসেছে। তিনি আরও বলেন, 20 বছর পুরনো AGMC এবং 65 বছর পুরনো এই জিবি হাসপাতালে এই ধরনের পরিষেবা থাকা অত্যন্ত জরুরি এবং দিন দিন সফলতার সাথে জিবি হাসপাতালে বিভিন্ন সুপার স্পেশালিটি চালু হচ্ছে। এর মধ্যে কিডনি প্রতিস্থাপন হলো অন্যতম একটি সিদ্ধান্ত, যা আজ সফল হয়েছে জিবি হাসপাতালের চিকিৎসকরা। তিনি বলেন, বিগত বছর আগস্ট মাসে 21 তারিখে এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেদিন কাউন্সিল রুমে এই বৈঠকে চিকিৎসকরা বলেছিলেন, আগামী 1 বছরের মধ্যে কিডনি প্রতিস্থাপন পরিষেবা জিবি হাসপাতালে চালু করা গেলে অত্যন্ত উপকৃত হবে রাজ্যের মানুষ। এর 2 দিন পর একটি কমিটি তৈরি করা হয়। সেই কমিটির মধ্যে ছিলেন যারা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপন করেন। তারপর একটি প্রোটোকল তৈরি করে গত জানুয়ারি মাসের 4 তারিখ জমা দেওয়া হয়। সেই প্রোটোকল মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে পাঠানো হয়। এরপর মুখ্যমন্ত্রী গত জানুয়ারি মাসের 18 তারিখ অনুমোদন দিয়ে দেয়। তারপর সেই ছাড়পত্র পেয়ে শ্রীজা হাসপাতালের সাথে মৌস্বাক্ষর হয়। বিভিন্ন পর্যায়ক্রমে এগিয়ে আজকে এই সফলতা এসেছে বলে জানান তিনি। আগামী দিনে এ ধরনের কিডনি প্রতিস্থাপন করার চিকিৎসা পরিষেবা আগরতলার জিবি হাসপাতালে আরও বেশি পরিমাণে ত্বরান্বিত হবে। এখানে দক্ষ নিউরোলজিস্ট রয়েছে। মণিপুর থেকে যে 12 জনের চিকিৎসকদের দলটি এসেছে, তাদের সংগঠন সৃজা ফাউন্ডেশনের সঙ্গে 5 বছরের মৌস্বাক্ষরিত হয়েছে। মণিপুরের চিকিৎসকরা নিয়মিত এখানে আসবেন। এই কিডনি প্রতিস্থাপন করতে প্রায় 5 ঘন্টা সময় লাগবে। এই দিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক সহ সার্জারিতে অংশ নেওয়া গোটা টিম। আপনাদের মাধ্যমে আমি সমগ্র ত্রিপুরাবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, সমগ্র ত্রিপুরাবাসীকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কারণ সবার সম্মিলিত প্রার্থনায় এবং সহযোগিতায় আজকে আমরা প্রথমবারের মতো ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে পেরেছি। একজন মা মুন্না সাহা সূত্রধর, রামনগর ওয়ার্ড নাম্বার 15-র বাসিন্দা। ওনার ছেলে শুভম সূত্রধর 20 বছর বয়সী ছেলেকে কিডনি দান করে এই কাজটুকু আমাদের হাসপাতালে প্রথম সম্পন্ন করার জন্য ওনারা সহযোগিতা করেছেন, আমাদের প্রতি আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। এই জন্য ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমাদের এই প্রথম কিডনি ট্রান্সপ্লান্টেশন, সেটা নর্থ ইস্ট জোনের সবচেয়ে অর্গান ট্রান্সপ্লান্টেশনে নামী হসপিটাল, যাদের রেকর্ড অনেক বেশি, সেই হসপিটাল সিজা হসপিটালের সঙ্গে আমাদের একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কিছুদিন আগে। সেটা মোতাবেক ওনাদের সহযোগিতায় এবং ওনাদের মেন্টরশিপে আজ। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।